আল্লাহ বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীদের পছন্দ করেন না। অহংকারের সূচনা কার মাধ্যমে? উত্তর হলো শয়তানের মাধ্যমে। অহংকার করার কারণে শয়তানকে আল্লাহ তার অনুগ্রহ এবং জান্নাত থেকে বের করে দিয়েছেন। শয়তান আদম আলাইহিস সালামের সাথে অহংকার করে সেজদা না করার কারণে আল্লাহর অবাধ্য হয়ে উঠেছিল। আদ জাতি যাদের ধ্বংস এই অহংকারের জন্য হয়েছিল। তারা বিশাল দেহ ও দানবীয় শক্তির অধিকারী ছিল। ধন সম্পদের কোনো কমতি ছিল না। স্থাপত্য শিল্প ও জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল তারা, কিন্তু সেই জ্ঞান ও সম্পদ তাদেরকে অহংকারী করে তোলে। আদ জাতির কাফেররা নবী হুদ আলাইহিস সালামের মাঝে নবুয়তি বৈশিষ্ট্য দেখেছিল, কিন্তু অহংকার তাদের ভেতরটা একদম নষ্ট করে ফেলেছিল। তারা ঈমান গ্রহণ করলে মাথা নিচু হবে ভেবে ঈমান আনতে অস্বীকৃতি জানায়। আল্লাহ তাদের শাস্তি হিসেবে টানা ৩ বছর অনাবৃষ্টি দেন। তাদের শস্যক্ষেত উজাড় হয়ে যায়, বাগান পড়ে ছারখার হয়ে যায়, প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। তারপরেও তারা কুফরিতে অটল থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একদিন আকাশে লাল, সাদা ও কালো রঙের মেঘ দেখা দেয়। তারা খুশিতে লাফিয়ে ওঠে এবং কালো মেঘ বেছে নেয়, কিন্তু সেই মেঘের আড়ালেই ছিল আল্লাহর গজব। তাদের ওপর টানা ৮ দিন তুফান বইতে থাকে, গাছপালা উড়ে যায়, উঁচু দালান কোঠা ভেঙে যায়, আর কাফেরদের হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এভাবেই তারা ধ্বংস হয়। সামুদ জাতি, যারা পৃথিবীতে বহু আগে ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের কথাও আল কুরআনে উল্লেখ আছে। এরাও ছিল অহংকার আর পাপাচারে নিমজ্জিত। আল্লাহ তাদের উপর সহায় ছিলেন, কিন্তু তাদের পাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব নেমে আসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন এক প্রচণ্ড হুঙ্কার দেন যে, যার হৃদয় ফাটানো আওয়াজে সব লোক অজ্ঞান হয়ে পড়ে এবং সাথে সাথে তারা মাটির মধ্যে পড়ে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে পৃথিবীর 4 জন বড় শাসকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি 400 বছর রাজত্ব করেন, নিজেকে খোদা দাবি করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার চেষ্টাও করেন। তার শেষ পরিণতি হয় একটি ছোট্ট মশার কামড়ে। দীর্ঘ 40 বছর সেই মশার যন্ত্রণা সহ্য করে তিনি মারা যান। আরেক খোদা দাবি কাফের ফেরাউন, যিনি নিজ ক্ষমতার দাপটে নিজেকে খোদা মনে করতেন। তার রাজত্বকালে যত ধরনের অন্যায় অত্যাচার সংঘটিত হয়েছিল। অবশেষে তার মৃত্যু হয় পানিতে ডুবে। তার মুখে মাটি ঢুকিয়ে দেয়া হয় যাতে সে কালেমা পড়তে না পারে। অহংকারের পরিণতি কেমন হতে পারে? ফেরাউনের অক্ষত মৃতদেহই তার নিদর্শন। অহংকার আল্লাহ ছাড়া অন্য কারো জন্য শোভা পায় না। অহংকার মানুষের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্যই শোভনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। যে ব্যক্তি এর কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করবে, আমি তাকে দোজখে ফেলবো। কিন্তু বর্তমান সমাজে অন্যায়, অপরাধ, অত্যাচার ও জুলুম বেড়েই চলেছে। মানুষ ভুলে গেছে পরকাল ও জাহান্নামের আগুনকে। ক্ষমতা আর দাপটে নির্বিচারে মানুষ হত্যা থেকে শুরু করে নানা অপরাধ করছে। অন্যায় অপরাধের কারণে পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ধ্বংস হওয়া বহু জাতির কথা আল কুরআনে উল্লেখ আছে। বর্তমানেও এমন ক্ষমতালোভী ও অসৎ লোক বিদ্যমান। তাদের পরিণতি হবে নমরুদ ও ফেরাউনের মতোই। অর্পিতা জাহান, RTV।